আসুন আমরা আলোচনায় ঢুকি। তাহলে তাকওয়ার যিনি অবলম্বন করবেন তার উপকারিতা কয়টা? সবাই বলেন 12টি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলবে, তাদের সকল ক্ষেত্রে তাদেরকে সাহায্য করার ঘোষণা দিয়েছেন কে? আপনি বিপদে পড়লেন, বিপদে পড়ে যাবেন, হঠাৎ করে সামনে বিপদ, পেছনে যাওয়ার সুযোগ নাই, ডাইনে যাওয়ার সুযোগ নাই, বামে যাওয়ার সুযোগ নাই, কঠিন বিপদ। ওই বিপদ থেকে এখন আপনাকে বাঁচাবার মতো কেউ নাই। ওই অবস্থায় ভরসা করবেন কার উপর? সর্ব অবস্থায় ওই সময় যদি আল্লাহরে ভয় করেন, রব্বুল আলামিন বলেন, গোলাম নিশ্চয় আমি আল্লাহ তোমাকে এমনভাবে সাহায্য করব যা তুমি কখনো কল্পনা করবে না। ওই অলৌকিকভাবে সাহায্য করে বাঁচাই দিবেন কে? সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে ধরে নিয়ে আসা হলো নমরুদ বাহিনী। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বিশাল অগ্নিকুণ্ড জ্বালাই দিলেন। ওই আগুনটা ছিল এত ভয়াবহ, তাফসীর ইবনে কাসিরে এসেছে 24 কিলোমিটারের ভিতরে কোনো একটা প্রাণী ঢুকতে পারে নাই। ওই আগুনটা ছিল এত তেজওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আগুনের অগ্নি জ্বলছে, অগ্নিকুণ্ড। নমরুদ বাহিনী, নমরুদ শুদ্ধ বলছে, ইব্রাহিম এক্ষণে কিছুক্ষণের মধ্যেই এই আগুনে তোমাকে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের ডাইনে বামে সব শত্রু, কেউ আপন নাই। সবাই কি শত্রু না বন্ধু? সবাই শত্রু। এবং প্রতিষ্ঠিত একজন প্রেসিডেন্ট নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু সামনে বসা, তার সঙ্গে মোকাবেলা করার মতো ইব্রাহিম ছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আর কেউ আছে নাকি? কেউ নাই। আগুনে ফালানো হবে। আকাশের ফেরেশতারা আসলো, এসেই বলল, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আমাদেরকে পারমিশন দেন, অর্ডার করেন, ওই পাহাড় চাপা দিয়া নমরুদ সহ তার 14 গোষ্ঠী তার আগুন শুদ্ধ নিবাই দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন? তোমরা কেন আমাকে সাহায্য করতে এসেছো? আমি কি এমন কোনো অন্ধ রবের গোলামি করি যে আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাব আর আমার আল্লাহ চেয়ে চেয়ে শুধু তাকাই থাকবেন? এমন অন্ধ রবের গোলামি আমি ইব্রাহিম করি না। কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইনে তাকালেন, বামে তাকালেন, সামনে পিছনে তাকালেন, সাহায্য করার মতো আশেপাশে কেউ নাই। দেখলেন নিজের পিতা, হঠাৎ করে দেখলেন নিজের আপন পিতা নমরুদের সঙ্গে রশি ধরে টানে। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, সন্তান যদি বিপদে পড়ে, সন্তানের বিপদের খবর শুনলে দুনিয়ার কেউ না আসলেও পিতা মাতা পাগলের মতো দৌড়াইয়া আসে। আমার বিপদের খবর শুনে আমার মা আসে নাই, আমার বাবা আসছে। বাবাকে দেখে আমার ছোট কলেজাটা এত বড় হয়েছিল, কিন্তু যখন দেখলাম
আমার আপন পিতাও নমরুদের সঙ্গে রশিদ ধরে টেনে আগুনের দিকে নিয়ে যায়। তখন আমার আর বুঝতে বাকি নাই, আকাশের নিচে জমিনের উপরে তুমি আল্লাহ ছাড়া আপন আমার কেউ নাই। তুমি আল্লাহ ছাড়া আপন আমার কেউ নাই। সাহায্য চাইলেন কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ আগুনের কাছে নোটিশ পাঠাইলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এয়ার কন্ডিশন ফুলের বাগান হয়ে যাও। আগুনের বাপের ক্ষমতা আছে পুরানোর, জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের ভিতরে একদিন নয়, দুদিন নয়, 40 দিন আগুনের ভিতরে বসে বসে জিকির করেছেন কার? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, 40 দিন আমি আগুনের ভিতরে ছিলাম। আগুনের বাইরে থাকা অবস্থায় যেই রকম স্বাভাবিক ছিলাম, আমি 40 দিন আগুনের ভিতরে আগুনের বাইরের চাইতে সবচেয়ে নিরাপদে ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে করেন আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? না আগের চাইতে দুর্বল হয়ে গেছে? না কয়েকদিনের জন্য আমেরিকার হোয়াইট হাউসে গেছে? আমার আল্লাহ কয়, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ ছিলাম, আমি থাকবো, আমি চিরঞ্জীব, তিনি আল্লাহ চিরস্থায়ী। সুবহানাল্লাহ। যত বড় বিপদ হোক, যত বড় কঠিন মুসিবত হোক, আপনার বিপদে মুসিবতে সর্ব অবস্থায় যিনি সাহায্য করতে পারবেন তিনি কে? চিল্লাই বলেন, তিনি কে? সেই জন্য ভয় করা লাগবে কার? সব সময় আল্লাহকে ভয় করা লাগবে। যদি আপনি আল্লাহকে ভয় করে চলেন, কঠিন বিপদ থেকেও বাঁচাই দিবে কে? আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন। এক নম্বরে কি? এক নম্বর আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে যদি আল্লাহকে ভয় করে চলেন। আল্লাহকে ভয় করবেন তো? এবার আসেন 2 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া লালন করবে, আল্লাহকে ভয় করবে, তাদেরকে সর্ব অবস্থায় সব সময় তাদেরকে ক্ষমা করে দিবেন কে? আমাদের গুনাহ হাসানা নাই, ছোট বড় গুনাহ রয়েছে। এই জায়গায় যারা আছেন বুকে হাত দিয়া বলেন তো, হুজুর একটাও জীবনে গুনাহ করি নাই? কেউ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার জীবনে কোনো গুনাহ নাই? গুনাহগার আছে, এমনও গুনাহগার এখানে থাকতে পারে যার গুনার খবর তার স্ত্রীও জানে না, তার সন্তানেরাও জানে না, গ্রামের লোকেরা জানে না। যদি জানত, তার স্ত্রীও তাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিত, ছেলে মেয়েরা ঘর থেকে বের করে দিত, গ্রামের লোকেরা গ্রামে ঢুকতে দিত না। এমন বড় অপরাধী এই সমাজে
আছে না নাই? আপনার গুনার খবর কেউ জানে না, কেউ দেখে না। সকলের চোখ ফাঁকি দিয়ে আপনি গুনাহ করে আছেন, কিন্তু আমার আল্লাহর চোখকে কক্ষিণ কালো ফাঁকি দেওয়ার মতো কারো দুনিয়াতে ক্ষমতা, সে আল্লাহর কাছে খবর আছে না নাই? আল্লাহ শুধু কয়, বান্দা আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, তোমাকে আমি জমিনে বানাইছি সৃষ্টির সেরা জীব হিসেবে। আল্লাহু আকবার। সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আমি তোমাকে শ্রেষ্ঠ জাতি মানুষ বানিয়েছি। পৃথিবীর সমস্ত সৃষ্টির কাছে তোমাকে আমি সম্মানিত করেছি। তোমাকে বানিয়ে আকাশের ফেরেশতাদেরকে ডেকে বললাম, ও আকাশের ফেরেশতারা, আদমকে সেজদা করো। আদম আলাইহিস সালামকে ফেরেশতা দিয়া সেজদা দিয়া এই মানুষের মর্যাদা আকাশের নিচে জমিনের উপরে যিনি বাড়াই দিয়েছেন, চিল্লাইয়া বলেন তিনি কে? যখন মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিল সম্মান মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, কান সুবহানাল্লাহ। ও গোলাম, তুমি গুনাহ করেছ, গুনাহের জন্য তোমার জন্য সুন্দর একটা রাস্তা আছে। ওই রাস্তায় এসে তোমার রবের কাছে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। তোমার গুনাহ যত বড়, তোমার প্রতি তোমার আল্লাহর দয়া তার চাইতে বড়। ক্ষমা চাও, মাপ চাও, ক্ষমা করে দিবেন কে? আমাদের প্রতি সবচেয়ে দয়া এবং মায়া বেশি কার? জোরে কোন কার? আমাদের প্রতি আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের আশেপাশে যারা আছে, সকলের চাইতে আমাকে যিনি বেশি মহব্বত করেন, যিনি বেশি ভালোবাসেন, তিনি আল্লাহ ছাড়া কেউ নন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দিবেন, তাকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানানোর জন্য যিনি প্রস্তুত রয়েছেন তিনি কে? কত বড় গুনাহ আপনি করেছেন। ওই যে বনি ইসরাইলের একটা লোক ৯৯টা খুন করার পরও ক্ষমা পাইছে না? কথা কয় না? আপনাদের মনোযোগ আছে না গেছে? মাঠে না বাড়িতে? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। ৯৯টা খুন করলো, আপনারা কয়টা খুন করছেন? একটাও না। তাহলে ক্ষমা ৯৯টা খুন করার পরে খুনিকে যদি আল্লাহ মাফ করতে পারে, আমাকে আপনাকে মাফ করার মতো সেই সক্ষমতা ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে কান। চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন আমিন। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কয় নাম্বার গেল? মনোযোগ আছে? তাকওয়ার উপকার কয়টা? সবাই বলেন কয়টা? গেছে কয়টা? 3টে। 4 নাম্বার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَتَّقِ
ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। জোরে কন্না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করে চলো। তোমার জীবনে যত কঠিন থেকে কঠিনতম কাজ আছে, সব কাজগুলিকে সহজ করে দিবেন কে? ধরেন আপনি হজ করলেন, হজ করতে যাবেন, বাংলাদেশ থেকে হজ করতে যাবেন সৌদি আরবে আল্লাহর ঘরে, 10 লক্ষ টাকা খরচ, বিমানে যাওয়া আসা, শারীরিক সক্ষমতা সব কিছু লাগবে না? ওখানে গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করবেন, হাজী সাহেবদের কাছ থেকে জেনে নেবেন তাওয়াফ করাটাও হজের মৌসুমে ওই সময়টায় যে কঠিন একটা মুহূর্ত, অনেকে এই তাওয়াফ অবস্থায় সেখানে মারাও যায়। কথা কোন ঠিক কিনা? আপনি আল্লাহর ঘরের সামনে দাঁড়াই গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনার নগণ্য গোলাম, আমি আপনার বান্দা, আপনার ডাকারে সাড়া দিয়ে আপনার ঘরের সামনে আমি হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনি হাজির আল্লাহর ঘরের সামনে, তাওয়াফ করবেন। মুহূর্তের ভিতরে আপনার ভয় ঢুকে গেল, কিভাবে আমি 7টা চক্করে দিয়েও তাওয়াফ করব। আপনার ভিতরে কঠিন চিন্তা ঢুকে গেল। ওই মুহূর্তে রব্বুল আলামিন বলে, ও গোলাম, এই কঠিন কাজটাকে সহজ করার জন্য আপনি যখন আমার আল্লাহর সাহায্য চাইবেন, ওই কঠিন মুহূর্তের ওই কঠিন কাজটাকেও আপনাকে সহজ করার যিনি প্রস্তুত রয়েছেন তিনি কে? মুহূর্তের ভিতরে শরীরের শক্তি সঞ্চার হলো, তাওয়াফ করলেন, তারপরে সাই করলেন, আরাফায় গেলেন, মুজদালিফায় গেলেন, মিনায় গেলেন। কমপ্লিটলি হজ কমপ্লিট করার পরও দেখলেন শরীরের ভিতরে এখনো এনার্জিটি আছে, আগের চাইতেও সুস্থ। তার মানে কুদরতিভাবে আপনাকে সাহায্য করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। ও গোলাম, কোনো কাজকে ভয় করবা না, কোনো কাজকে কঠিন মনে করবা না, আল্লাহকে স্মরণ করো, তাকওয়া অবলম্বন করো, কঠিন কাজকে সহজ করে দিবেন কে? অনেকে তো এইরকমও আছে, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়াটাও অনেকের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ভয় যদি অন্তরে থাকে, ভয় থাকবে কোথায়? বলেন কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকওয়া হলো এই দিলে থাকে। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে অন্তরে। এই অন্তরে যদি তাকওয়া, আল্লাহর ভয় যদি থাকে, কোনো ঘুম, চাকরি, ব্যবসা বাণিজ্য, যে কোনো কাজ, মসজিদে আজান হওয়ার সাথে সাথে মসজিদে ঢুকার জন্য আপনাকে পাগল বানাই দিবে কে? দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেখা যায় মসজিদে আজান হয়, আজান চলে, নিজেকে ইমানদার মুসলমান দাবি করে আজান চলাকালীন সময়ও মসজিদের সামনে দিয়ে মাথা নিচু করে বাড়ির দিকে চলে যায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? তার অন্তরে কি আল্লাহর ভয় আছে? জোরে কোন। আবার কিছু ইমানদার আছে, মুসলমান, ইমানদার মুসলমান দাবি করে আমরাও মুসলমান, আমরাও ইমানদার। তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, আবার সুন্দর একটা মুসলিম নামও আছে, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, সুন্দর সুন্দর নামও রাখছে। নামাজ এক ওয়াক্ত পড়ে না, আবার তারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে,
ওই জায়গায় বসে বসে কোটি কোটি টাকা চুরি করে বিদেশে প্রচার করে প্রাসাদ তৈরি করেছে, আছে না নাই? এরাও নিজেদেরকে দাবি করে আমরা মুসলমান, নিজেদের নাম রাখছে মুসলমান। তুমি মুসলমান ঠিকই, তোমার নাম জাতীয় পরিচয়পত্রে মুসলমান থাকতে পারে, তোমার নাম ভোটার তালিকায় মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে তোমার নাম মুসলিম হতে পারে। বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে পাচার করেছে, চিল্লে বলেন ঠিক কিনা? এক একটারে এখন ধরছে, গত পরশুদিন একটারে ধরছে, ঘরের ভিতরে 18টা আইফোন, কয়েক কোটি টাকা। আর ঘরের মহিলা বলছে এগুলি বাজার সদাই করে উদ্বৃত্ত আমি জমাইছি। বাজারের উদ্বৃত্ত টাকা যদি এইগুলা হয়, আর ক্যাশ যেটি অন্যভাবে কামাইছে ওইটার ক্যাশ কত? কথা কি বুঝতেছেন? কি পরিমাণ টাকা, কি পরিমাণ দেশের সম্পদ এরা পাচার করছে। আপনাদেরকে সজাগ হতে হবে, এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে। আর কোনো বাতিল শক্তির পিছনে আমরা নাই। কথা কোন ঠিক কিনা? কোনো বাতিল, কোনো স্বৈরাচার এই দেশে যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। গর্তের ভিতরে ঢুকেছে, মাথা আর বাইর করতে দিব না। কথা কোন ঠিক কিনা? রাজি আছেন? কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহর দেখা। এই মাথা আর বাইর করতে পারবে না। আমার ভাইয়েরা, নিজেকে মুসলমান দাবি করলেই হবে না। যিনি প্রকৃত ইমানদার মুসলমান, তিনি অন্তরে ভয় লালন করেন কার? এই জন্য মসজিদে যখন আজান হয়, 5 বার দৈনিক আজান হয়। কয়বার? আপনাদের এলাকার মসজিদে কয়বার হয়? মাশাআল্লাহ। আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান মুফাসসির হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণে তিনি স্টেজে আসবেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত লাগতেছে? খারাপ লাগতেছে? শুনুন, কেউ উঠাউঠি করবেন না। এই যে মাহফিল, এই যে পরিবেশ, এই যে ফ্যান্ডেল, এই মাহফিলের এই পরিবেশটা আগামী দিন থাকবে। কালকে কেউ আসবে এখানে এইভাবে? কেউ আসবে না। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, হতে পারে আজকে এই সময় এক্ষণে যদি আমাদের সামনে মালাকুল মউত এসে যদি দাঁড়িয়ে যায়, কালকে এই সময় আমরা কবরের বাসিন্দা হয়ে যাব। 1 সেকেন্ডের গ্যারান্টি আছে। এই তাফসির মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। জীবনে কত সময় নষ্ট করছেন, কত জায়গায়। এখন তো বাড়িতে শুধু ঘুমাই থাকতেন। প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছরের হিসাব আমার আল্লাহর কাছে আছে না নাই? কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, কিছু লোক জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলি কি অপরাধ এমন করেছে, জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার এই বান্দাগুলির আমল নামায় জান্নাতে যাওয়ার মতো তেমন কোনো নেক নাই, তেমন কোনো আমল নাই। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা শোনো, পায়ের আঙ্গুলের মাথা থেকে শুরু করে চুলের, মাথার চুলের আগা পর্যন্ত সমস্ত শরীরটা আবার তল্লাশি করো। আবার তার আমল নামা তল্লাশি চালাও, কোথাও কোনো ভালো কাজের সন্ধান পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে দেখলো সারা জীবনের মধ্যে কোনো ভালো কাজ নাই। শুধুমাত্র একবার তাফসির মাহফিলে বসেছে রানীগাছ ঈদগাহ ময়দানে। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, জীবনের আমল নামার মধ্যে এটুকুই পেয়েছি,
আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার এই বান্দা কোরআনের মহাব্বতে, কোরআনের মাহফিলে যেই সময়টুকু সেই দিন দিয়েছিল, অন্তত ওই সময়টুকুর উসিলায় আমি আল্লাহ আজকে তাকে মাফ করে দিলাম। মাফ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে কোন আছে না নাই? একদম মনোযোগ সহকারে, কেউ ওঠাউঠি করব না। আপনারা প্রাণ ভরে, আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার তিনি কথা বলেন, আবেগ ভরা কণ্ঠ দিয়ে, দরদ দিয়ে আবেগে কথা বলেন, যা আপনার দুনিয়া এবং পরকালের জন্য ফাতিহা হতে পারে। আপনারা তার আলোচনা না শুনে বাড়িতে যাবেন না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তোলেন, দুহাত তোলেন। ইনশাল্লাহ বলেন। কে উঠবো না আমরা? আল্লাহ কবুল করে বলেন আমি। তাহলে আমরা গেছিলাম 4 নম্বরে। কয় নম্বরে? 4 নাম্বার। 4 নাম্বার হলো, যদি আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, তাকে অবলম্বন করেন, আপনার কঠিন কাজকেও সহজ করে দিবেন কে? 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। এবার আল্লাহ কি সুন্দর করে ডাকলেন, যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়া এবং পরকালে সফল। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। সূরাতুল মুমিনুন আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। এটা কার কথা? আরো জোরে কোন কার কথা? আপনি তো দুনিয়াতে আছেন, আপনি বলছেন শরীকা লাহ ওয়াল্লাযী লা দিদ্দা লাহু ওয়ালা লিদ্দা লাহু লা মিসলা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রানীগঞ্জ আলী আকবর মুন্সিবাড়ির উদ্যোগে আয়োজিত সকল কবরবাসীর রোহের মাগফিরাত কামনায় আজকের 4র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ফিরোজ মিয়া, রানীগঞ্জ আলী আকবর মুন্সিবাড়ি, সহসভাপতি ডক্টর হাবিবুর রহমান খোকন, রানীগঞ্জ আলী আকবর মুন্সিবাড়ি, প্রফেসর MC কলেজ সিলেট। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সভাপতি সহসভাপতি উভয়কে কবুল করুন। সবাই আওয়াজ দিয়ে পড়েন আমিন।
ইতিমধ্যে অনেকেই কথা বলেছেন। আমার আগেও যিনি আলোচনা করেছেন চমৎকার কথা বলছিলেন, তিনি তার আগেও কথা বলছেন হযরত মাওলানা মুন্সি বেলাল হোসেন তারিকি সাহেব, হযরত মাওলানা পীরজাদা এস.এম. মোস্তাফিজুর রহমান সহ যারাই কথা বলেছে নিঃসন্দেহে কোরআন থেকে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলের কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিনপ্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে জমিনে বসে আছি এই জমিন কার? আল্লাহর নাম নিতে কি ভয় পান? ভয় লাগে নাকি শরম লাগে? সবাই আওয়াজ দিয়ে, গলা ছেড়ে দিয়ে আকাশ আর জমিনকে প্রকম্পিত করে একসাথে সমস্বরে সবাই আওয়াজ দিয়ে বলেন, জমিন কার? পিছনের এদিক থেকে আওয়াজ আসে নাই, সবাই একসাথে আওয়াজ দিয়ে বলেন, জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? সে আল্লাহর জন্য পড়ছি জোরে সুরে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। 102 নম্বর আয়াত। কয় নাম্বার? এই সূরার নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলেন এবার সমস্বরে সবাই একসাথে বলেন, সূরাটির নাম সূরা আল ইমরান। এর অর্থ হচ্ছে ইমরানের পরিবার। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়া, মহিমান্বিত গুণ তাকওয়া, আল্লাহর ভয়। আয়াতের বিষয়বস্তু হচ্ছে কি? তাকওয়া বা আল্লাহর ভয়। মনে থাকবে? এবার আসেন আমরা, যেহেতু সময় কম পাবো, ঘণ্টাখানিক, সরাসরি আমরা আলোচনায় ঢুকে যাই। তাকওয়া হচ্ছে মহিমান্বিত গুণ, আর তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। তাকওয়া শব্দের অর্থ কি বলেন? ভয়। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ভয় কি আমাদের সবার আছে? আল্লাহর ভয় কি আছে? আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। কাদেরকে ডাকলেন? ইমানদারদেরকে ডেকে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। আল্লাহকে ভয় করো, ভয়ের হক আদায় হয় ঠিক সেইভাবে আল্লাহকে ভয় করো। ওয়া আনতুম মুসলিমুন,
আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই হলো আয়াতের শাব্দিক অর্থ। এবার আসেন আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রথম কথা হলো তাকওয়া চিনার উপায় হলো চারটা। তাকওয়ার চিনার উপায় কয়টা? চারটা। খেয়াল করবে, শুনবেন। এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়। বলেন এক নাম্বার কি? আল্লাহর ভয়। নাম্বার দুই নাম্বার হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। নাম্বার 3 অল্পতে সন্তুষ্টি থাকা। নাম্বার 4 আখিরাতের প্রস্তুতি নেওয়া। কয়টা বললাম? 4 জিনিসের নাম হলো তাকওয়া। প্রথমটা কি? আল্লাহর ভয়। সবাই বলেন প্রথমটা কি? আল্লাহর ভয়। 2 নাম্বার কোরআন অনুযায়ী আমল। 3 নাম্বার মুখস্থ হয় নাই, অল্পতে সন্তুষ্ট থাকা। 4 নাম্বার আখিরাতের প্রস্তুতি থাকা। এই 4 জিনিসের নাম হলো তাকওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই তাকওয়া যারা অবলম্বন করবে, আল্লাহকে যারা ভয় করবে, তাদের জন্য উপহার রয়েছে 12টা। জোরে কোন কয়টা? 12টা উপহার আছে, 12টা উপকারিতা রয়েছে। শুধু তাকওয়াদারী মুত্তাকিদের কথা কোরআনুল কারীমের 27 জায়গায় বলা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই তাকওয়ার উপহার কয়টা? 12টি। এই 12টা কি শুনবেন আপনারা? রাজি আছেন নি? তাকবীর দেন, নারে তাকবীর। এই তাকবীর দিয়া জমিনে দিন কায়েম হবে। মনে হয় যেন কয়েক মাস না খাইয়া একেবারে দুর্বল হয়ে আসছেন। একটু নাড়াচাড়া দেন, জোরে তাকবীর দেন। মাশাআল্লাহ। তাকবীর দিলে দিলে চেতনা আসে। কথা কোন ঠিক কিনা? তাকবীর তো দেই জাগা মতো দেই না, আজাগায় গিয়ে দেখবেন যে দুনিয়া চিল্লাইয়া রাস্তা ভাঙিয়া ফেলবে। আর তাফসির মাহফিলে আসলে তাকবীর আসে না। এনে আসলে ঘুম, ঝিমানি, অলসতা, সারাদিন পরিশ্রম করে আসছি, এখন ঘুমানোর কথা। আর দিছে তাফসির মাহফিল, কে শুনে কার ওয়াজ? আগে ঘুম পরে ওয়াজ। আছে না নাই? আপনাদের এলাকায় কি মানুষের সংখ্যাই কয়জন না আরো আছে? এই এলাকায় হিন্দু বেশি না মুসলিম বেশি? কত পার্সেন্ট আসছে এখানে? তার মানে দিন কায়েম করে এলাম। সকালবেলা ঘুম থেকে উঠা দেখবেন যে দিন কায়েম হয়ে গেছে। ঘুমাই থেকে দিন কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? জাগ্রত থাকতে হবে। আজকের এই পরিবেশে, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই সুযোগ, এই পরিবেশটা করে দিয়েছে কে? আজ থেকে গত বছরও এইরকম আয়োজন করলে থানায় গিয়ে ধর্ণা দিতে হয়েছে। কতক্ষণ ওসি সাহেবের, কতক্ষণ এমপি সাহেবের, এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার দাওয়াত না দিলে তাফসির মাহফিল বন্ধ। আছে না নাই? কিন্তু আজকের এই আয়োজনের জন্য কি থানায় যাওয়া লাগছে? কোনো পুলিশের কাছে যাওয়া লাগছে? কোনো এমপি, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার
ওই সকল সব সিটার আর বাটফার দেশ ছেড়ে এখন পালিয়েছে। চিল্লাই এখন ঠিক কিনা? এই যে সুযোগ, এই সরকারের বয়স আজ থেকে 3 মাস আগে কখনো কি কল্পনা করছেন এই সুন্দর পরিবেশ হবে? কারণ তাদের তো সীমানা ছিল 2041। আমরা বলছিলাম এর মধ্যে পদত্যাগ করো, আল্লাহ কয় না, শুধু পদত্যাগ করলেই হবে না, দেশ ত্যাগ করে পালাইতে হবে। চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তোরা কৌশল করবি একটা, আমি করব আরেকটা। এমন জায়গায় যাবি, এমন ভাবে পালাইতে হবে, পালাবার রাস্তাও খুঁজে পাবি না, এবং এখনো কে কোথায় আছে কোনো খোঁজ পাওয়া যায় না। চিল্লাই বলেন ঠিক কিনা? এটা শুধু কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণ। এজন্য সুযোগ যখন আছে, এখানে বসতে তো আর কোনো বাধা নাই, নির্বাধা বিনা বাধায় নির্দ্বিধায় কান পেতে কোরআন শুনে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ।